আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন লাল চাপড়া। আসলে আমাদের শেরপুর অপরূপ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিউটা দেখাও। একদম আমরা এখন আছি একদম ইন্ডিয়ার সাথে, আর আমার সাথে আছে আমার আরো অনেক বন্ধু বান্ধব। আমরা এখন একদম আমাদের শেরপুরের লাল চাপড়ার একদম ভিতরে, মানে চারদিকে শুধু গাছ পাহাড়, আর একটা কোনো ঘরবাড়ি নেই এখানে। আসলেও এই সুন্দর, আমার মাঝে মাঝে মন চায় কি পাহাড়ের ভিতর হারিয়ে যেতে। অনেকে সমুদ্র ভাল লাগে, অনেকে অনেক জায়গায় যেতে ভালো লাগে, কিন্তু আমার ভাল লাগে একমাত্র পাহাড়ে। আমার পাহাড়ে আসলে আমার মনে হয় যে আমি হারিয়ে যাই। আমার এমন একটা অনুভূতি, মানে আমার ফিল হয় পাহাড়ে আসলে আমার হারিয়ে যেতে মন চাই। এখানে মুরগি পোড়া হচ্ছে একদম, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একদম পাহাড়ের একদম ভিতরে। চারদিকে কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন একদম এটার পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। একদম মানে দেখেন কতটা ইসে। এখানে দুইজন লোক দেখা যাচ্ছে, তারা গাছ কাটছে হয়তোবা। আসলে এখানে আমি যা দেখলাম এসে, গাছ কাটার উপরে তারা আছে সর্বাবস্থায়। গাছ কাটা, খড়ি কাঠ কাটা এগুলো আসলে কেউ দেখার মতো কোনো লোক নাই। আমার এটা কষ্ট লাগলো, সরকারি জিনিস কিংবা এগুলো হচ্ছে জিনিস কারা কাটে, কারা নিয়ে যা হাতে। তো অনেক সুন্দর একটা পরিবেশ। কি একটা হয়ে যাবে। এখানে আমরা মুরগি রাখবো, ঠিক আছে? কলা পাতানো শেষ, এখন এখানে মুরগি রাখা হবে। ওকে, ফাইনালি ডান। কত কিছু লাগবে না ভাই, মশলা এখন আসিল না, এই নাকি তো দরকার, থাকলে তো লাগে, না থাকলে তো লাগে না। এই হচ্ছে আমাদের মুরগি পুরা। গার্ডেন ভোরেন দে তুই কার করে না কাটলে ইন্দো একটু সমস্যা। ওই যে উঠতে হয়েছিল নামাজ পড়ে আসছে, জল জল আগুনের মাঝখানে একটা মুরগি দিছি। মুরগির উপরে আজকে নির্যাতন। দেখো আরে খালি আমি জুরাবো না ভাই, বহুত হয়েছে কত খাও ভিডিও বাদ দিয়া অস্থির পুরা মুরগি খাওয়া হচ্ছে। ভিডিও বাদ দিয়া। হ্যালো গাইস, এই দেখেন পুরা মুরগি কিভাবে কারাকারি করে খাওয়া হচ্ছে। আর লাল চাপড়ার এই পাহাড়ে আমরা অনেকক্ষণ ঘুরলাম, মজা করলাম। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সময় শেষ, কারণ 5টার ভেতরে তারা গেট লাগাই দেয়, তারপর আমাদের অনেক লেট হয়ে। দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি কখনো কেউ পাহাড়ে যান তাহলে সাথে একটা জায়নামাজ নিয়ে যাবেন। কেননা আপনি যখন পাহাড়ে যাবেন, তো যখন আল্লাহর সৃষ্টির দিকে তাকাবেন, তখন আপনার অনেকটা আল্লাহ তাআলার কথা মনে পড়বে। তখন যদি সবার কাছ থেকে আলাদা হয়ে, একাকী হয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন, সেই নামাজে আপনি অনেকটা আত্মতৃপ্তি পাবেন। এমনকি আপনার মনে হবে আপনি সৃষ্টিকর্তার অনেকটা কাছাকাছি আছেন।